ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালাও ওয়া আদ্দাদা। ধ্বংস তাদের জন্য যারা সামনে পিছনে মানুষের দুর্নাম করে। এরকম মানুষ আছে কিনা? আছে। কারণ তারা সামনে এক কথা বলে, পিছনে আরেক কথা বলে। সামনে আপনাকে বাহবা দেয়, পিছনে বলে এর মতো কমবক্তা হারামজাদা আরেকজন নাই। এজন্য মুত্তাকির গুণে গুণান্বিত যতক্ষণ না হবে ততক্ষণ পর্যন্ত তাদের কাছ থেকে এই দুর্নাম যাবে না। কারণ যারাই মুত্তাকি হবে তারা কারো গীবত করবে না, কারো দুর্নাম করবে না, কাউকে বিপদে ফেলাবে না, কারো সম্পদ লুণ্ঠন করবে না, কারো উপরে অত্যাচার করবে না, এতিমের হক নষ্ট করবে না। এজন্য আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হলো আমাদেরকে মুত্তাকির গুণে গুণান্বিত হতে হবে। তাদের জন্য ধ্বংস যারা সম্পদ জমা করে রাখে। সম্পদ কি করে রাখে? জমা করে রাখে। কারণ এই সম্পদ আল্লাহ তাআলা আপনাকে আমানত দিয়েছেন। এই সম্পদের দায়িত্ব কিছু সময়ের জন্য। আপনি যখন আপনি মরে যাবেন এই সম্পদ কি আপনার সাথে যাবে? যাবে কি? না, যাবে না। কারণ এরপরে আপনার ছেলে এই সম্পদের মালিক হবে। কিন্তু আপনার ছেলে যখন মারা যাবে এই সম্পদ রেখে যাবে, এই সম্পদের মালিক আপনার নাতি হয়ে যাবে। কিন্তু সম্পদ করতে করতে পাহাড় পরিমাণ সম্পদ করেছেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই সম্পদটাকে যেইভাবে বন্টন করার জন্য বলেছেন সেইভাবে বন্টন করেননি। আর সেইভাবে বন্টন না করার কারণে আপনাকে ওই কারুনের মতো আপনাকেও জাহান্নামের আযাব ভোগ করতে হবে। বলেন নাউযুবিল্লাহ। কারণ কারণও চেয়েছিল যে সম্পদের পাহাড় করবে, কিন্তু সম্পদের পাহাড় করতে পেরেছে, কিন্তু ওই সম্পদ তাকে দুনিয়াতে বেঁচে রাখতে পারেনি। পারছে কি? পারেনি। কারণ সম্পদের লোভে, সম্পদের লালসা আপনি দুনিয়ার মোহে পড়ে আখিরাতকে ভুলে গিয়েছেন। যখন আপনার কাছে মসজিদের জন্য চাওয়া হতো আমাদের মসজিদের জন্য কিছু দান করেন, তখন বললেন যে পরে আসো। মাদ্রাসার জন্য যখন মাদ্রাসার জন্য বলা হতো তখন বললেন পরে আসো। এইভাবে বলতে বলতে একটা সময় আপনার পুড়িয়ে যাবে, হায়াতের জিন্দেগি শেষ হয়ে যাবে। কিন্তু আপনার সম্পদ রেখে যাবেন, ওই সম্পদ আপনার জন্য জাহান্নামের আযাব বয়ে নিয়ে আসবে। বলেন নাউযুবিল্লাহ।